মাস যখন আসতো আল্লাহ রসুল বলতেন সাহাবাদেরকে, পরিবার বর্গকে, তোমরা রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আল্লাহ নবী পরিবার বর্গ সাহাবায়ে কেরামদেরকে তাকিদ দিতেন, জোর দিতেন, রাখো রাখো রাখো। মুসলমান ভাইজানেরা, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার বয়োজ্যেষ্ঠ বয়স্কেরা, মা বোনেরা, পর্দার আলে, আল্লাহ নবী আল্লাহর কাছে চাইছেন আমাদের জন্য বরকত দিন। বরকতটা কি কি, একটু কিসের বরকত একটু জানার দরকার আছে না নাই? একটা বরকত হলো ভাইজান, অর্থের একটা বরকতের দরকার আছে না নাই? অর্থতে যেন বরকত হয়, মুসলমানের অর্থতে যেন বরকত হয়। আর একটা বরকত হলো শরীরটার উপরে যেন বরকত হয়। কেন রমাদানুল মুবারক মাসে শরীরটা সুস্থ থাকার একটা ব্যাপার আছে না নাই? অর্থও দরকার, শরীরও সুস্থ দরকার, তবেই কিন্তু সুন্দর করে ইবাদত বান্দেগি গুলো করা যাবে। দুটোই দরকার আছে না নাই? অর্থেরও দরকার, শরীর ফিটনেস। কেন অর্থ এই জন্য দরকার? যাকাত দেওয়ার একটা ব্যাপার আছে। অর্থ এই জন্য দরকার, রমাদানুল মুবারক মাসে মুসলমানদের খরচাটা একটু বেশি। বেশি না বেশি? নিজেও অনেকে ইফতার করে, অনেক গরিব অসহায়কেও দান করে, আছে না নাই? তার সঙ্গে শরীরের ফিটনেস। কেন রমাদানুল মুবারক মাসে ইবাদত বান্দেগি করার একটা ব্যাপার আছে না নাই? আচ্ছা জি। তাহলে রমাদানুল মুবারক মাস, এই মাসে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় নামাজ আদায় করে, অনেকে তিলাওয়াতে কোরআন থেকে নিয়ে তাসবিহ তাহলিল, বিভিন্ন কাজ, ইবাদতে বাদানি, ইবাদতে মালি। এই রমাদানুল মুবারক মাসে দুটো আমলই মানুষ করে, একটা ইবাদতে বাদানি, ইবাদতে মালি। এই দুটোর জন্য ইবাদতে মালি হলো অর্থের দরকার। অর্থ না হলে মানুষকে দান খায়রাত করতে পারবে না। আর ইবাদতে বাদানি মানে শরীর সুস্থ রাখতে হবে, তবেই সুন্দরভাবে ফিটনেস শরীর নিয়ে ইবাদত বান্দেগি করতে পারবে। জোরে বলুন। বুঝলেন? তারপরে আল্লাহর কাছে আমার নবী দোয়া চাইছেন, বাল্লিগনা রমাদানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাল্লিগনা, আমাদেরকে পৌঁছে দিন রমাদান মাসের দিন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারক মাস, শাবান মাসের অনেক হাদিস আমি বলেছি। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ অবশ্যই দেখবেন, বুখারীতেও পাবেন এই মাসের ব্যাপারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলছে এই নিসফুশ শাবান, লাইলাতুম মিন নিসফিশ শাবান বলে কিচ্ছু নাই, এই হাদিস পাকের কিতাবগুলো খুলবেন, আল্লাহ করে অনেক হাদিস পেয়ে যাবেন। তর্ক করে লাভ আছে? বলছে হাদিসগুলো দাঈফ। কি বলছে? হাদিসগুলো দাঈফ। অনেকে বলছে জাল। এ মুমিন মুসলমান ভাইজানেরা, সংক্ষেপে একটু জানিয়ে দিই। আমি একটু এক্সাম্পল দিচ্ছি। যেমন একটা যুবক ছেলে আর একটা হচ্ছে বুড়ো মানুষ অসুস্থ। বুড়োকে আমরা কি বলি? দাঈফ হয়ে গিয়েছে বলি না? বুড়ো মানুষকে আমরা বলি না দাঈফ হয়ে গিয়েছে? ভাইজান, বুড়োটার অনেক রোগ, বিভিন্ন রোগে জর্জরিত। বয়স হলে যেটা হয়, কিন্তু বুড়োটা মরে যায়নি, বেঁচে আছে। যুবকটা যে কাজটা করতে পারবে, যে জিনিসগুলো করতে পারবে, ওই বুড়োটা কিন্তু করতে পারবে না। কিন্তু ওই বুড়োটা কিন্তু মৃত্যুবরণ করেনি। মৃত্যুবরণের নাম হলো মাউজু। মানে কি? ওটা হাদিসই নয়, জাল। ধরে নেন ওটা মৃত্যুবরণ করেছে। আর জয়ীফ মানে বেঁচে আছে, হাট চলছে, দেখছে, সব করছে, কিন্তু কাজ করার ক্ষমতা। আর যুবক একদম কমপ্লিট ফিটনেস। বোঝাবার জন্য বলছি।
এক শ্রেণীর মানুষ এই জয়ীব যে বুড়োটাকে বলছে মরে গেছে। এক শ্রেণীর দল আছে তারা বলছে জয়ীব যেটা এটাকেও বলছে মরে গেছে, মানে ওটাও মৌজু। ওদের কাছে জয়ীব বলে কিছু দাম নাই, মানে বুড়োটা বেঁচে আছে, ও কাজ করার ক্ষমতা নেই, কিন্তু বলছে ও মরে গেছে, ডেড হয়ে যায়। ওটাকে এরা জোর করে মেরে দিচ্ছে, বুঝতে পারছেন? জোর করে মেরে দেওয়া, বোঝেন তো? জোর জবরদস্তি করে বলছে ও মরে গেছে। হতে পারে একটা রাবি সিকা, তার কিছু গুণ আছে না নাই? আছে না নাই? তাম্মু জব্দ বলে একটা ব্যাপার আছে না নাই? কিস থেকে খালি থাকবে, আদালত থাকবে, কথা বোঝা যাচ্ছে? ইল্লাত এবং সুজুজ থেকে খালি থাকবে। এই রাবিটাকে বলা হয় সিকা রাবি। এই জয়ীফ যে মানুষটা, একটা রাবি সিলসিলাত সানাদের মধ্যে একজন রাবি ঢুকে বলেছে, বর্ণনাকারী, তার সবই আছে, তার মধ্যে কয়েকটা জিনিস নাই, এই জন্য সেই লোকটা ঢুকে পড়েছে বলে কি পুরো সিলসিলাটা কি হচ্ছে, গন্ডগোল হচ্ছে না? এগুলো অনেক অনেক ব্যাপার আছে, যা কত আমি লম্বা চওড়া বলছি না। এক কথায় তাহলে এই হাদিসগুলোকে কি নেওয়া যাবে? এক শ্রেণীর মানুষ বলছে নেওয়া যাবে না, বাদ। এক শ্রেণী, তারা আমাদের লাইনের মানুষ নয়, তারা আলেম, হাদিস পড়েছে, কিন্তু উসুলে হাদিসটা তো রাসূলের যুগে তৈরি হয়নি, উসুলে হাদিসটা ইমামরা তৈরি করেছে। জোরে বলুন। এবার উসুলে হাদিস তৈরি করার ক্ষেত্রে ইখতিলাফ থাকতে পারে না, বলেন? তাদের থেকে বড় দরের আলেম ওলামা ভাইজান জালালউদ্দিন সিউতির মতন মানুষ বাবা, মোল্লা আলী কারির মতন মানুষ বাবাজি, এবং মুসলমান ভাইজানেরা ইমামে আসকালানির মতন মানুষ, এবং মুসলমান ভাইজানেরা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওই হাদিসগুলোকে মওযু বলেননি, যঈফ বলেছেন। আর তারা এটাও বলে দিয়েছেন, একটা হাদিস যদি যঈফ হয় আর কোন এমন আমল যে আমলটা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই, ওই আমলের ক্ষেত্রে যঈফ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে। জোরে বলুন। এমন আমল যে আমলটা করলে সওয়াব, না করলে কোনো, যেমন ধরেন শাবান মাসে পুরো মাস যদি আপনি ইবাদত না করেন, পুরো মাস যদি আপনি রোজা না রাখেন, ওই রাত তো ছেড়ে দেন, পুরো মাস কোনো গুনাহ, আর ওই রাতেও যদি কেউ ইবাদত এক ফুটাও না করে, কোনো কিচ্ছু আমল করলো না, নফল, কোনো গুনাহ হবে না। কিন্তু আমরা কেন আমল করি? ওই যঈফ হাদিস, তার মধ্যে অনেক হাসান হাদিসও আছে না নাই? ধরে নিলাম যঈফ, বেশি হাদিস যঈফ ধরে নিলাম, কিন্তু আমরা তো ওটা ফরজ মনে করে করছি না, আমরা ওটাকে ওয়াজিব মনে করে করছি না, আমরা ওটাকে একদম নফল, একটা মুস্তাহাব ভালো আমল হিসাবে করছি, করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই, এই আকীদা নিয়ে করছি। এই জন্য যঈফ হাদিস দিয়ে দলিল টেনে আমি আমলটা করতে পারি। জোরে বলুন। এটা শুধু ফুরফুরা সিলসিলা, ফুরফুরা সিলসিলা বলবো না, ভুল হয়ে যাচ্ছে। ফুরফুরা একটা গ্রামের নাম, কি ওই গ্রামে নেড়ার দল, ভেড়ার দল, চিটিংবাজ, জোচ্চোর, গেঁজাখোর আছে না নাই? মদখোর, গেঁজাখোর ফুরফুরা আছে না নাই? জোরে বলে আছে। ফুরফুরা তো একটা গ্রাম। ফুরফুরা মানে কি সব আল্লাহর ওলি নাকি? এই চিন্তা করাটাই তো ভুল। যারা করছে তারা তো একদম আনএডুকেটেড, বুঝলেন? কে জাহিল নেকো আকিবাত কামবুয়াত, সরঞ্জামে জাহিল জাহান্নাম বুয়াত। কিছু করার নেই, কিচ্ছু করার নাই আমার এতে। ফুরফুরা মানেই যে সব ভালো হয়ে যাবে তা নয়। ফুরফুরা একটা গ্রাম, এই গ্রামে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, আছে না নাই? জোরে বলে। এবারে কথা হলো, ফুরফুরা জায়গাটায় কেন আমরা যাই? ওই গ্রামটা দেখার জন্য নয়, ওখানে একটা মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন, যে মানুষটা হচ্ছে মুজাদ্দিদ জামান, উলুল আমিরুশ শরিয়া, পীর আবু বকর সিদ্দিক রাহমাহুল্লাহ। জোরে বলুন। এই মানুষটার মহব্বতে আমরা ছুটি, ওই মানুষটার মহব্বতে আমরা যাই,
যেহেতু ওই মানুষটার একটা ব্যাপার আছে, বিরাট ইতিহাস আছে, আছে না নাই? এ নিয়ে যদি আলোচনা করি বিরাট ব্যাপার। যাক, কিছু যদি সময় থাকে আমি বলবো। এখন যেটা নিয়ে আলোচনা করছি, তাহলে এই হলো শাবান, আমরা আমল করি। অতএব দলিল আমাদের আছে, সহিহ হোক হাসান হোক, আমল করলে কোনো গুনাহ নাই, যেহেতু মওযু নয়। কি নাই জেনে বলেন? এবার আসলো রমাদানুল মুবারক মাস। আফদালু সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এ মুমিন মুসলমান ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন আফদালু সিয়ামি বা'দা রমাদান, রমজান মাসের বাদে যদি তোমরা কেউ রোজা রাখতে চাও, আল্লাহ নবী বলেন সবচেয়ে উৎকৃষ্ট মাস হলো মুহররমের মাস। জুড়ে বলুন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস, শাহরুন মানে মাহিনা, আল্লাহ মানে আল্লাহ। শাহরুল্লাহিল মুহররম, আমরা বলি মুহররম, মুহররম নয়, উচ্চারণ হলো মুহররম। আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি, মানে জিনিসগুলো ঠিক করে দিতে এসেছি। আপনি আমাকে ঠিক করে দেবেন, যদি আমার ভুল থাকে অবশ্যই ঠিক করে দেবেন, আপনার অধিকার আছে একে অপরকে ঠিক করে দিতে। এখানে কোনো অহংকারও নয়, কোনো তাকাপুরি নয়। আমি দেখলেন তো প্রথমেই বলেছি না আমার একটা ভুল হয়েছে, বললাম তো, বলেছি না বলিনি? এই মুহররম মাসটা এক সময় মুসলমানদের জন্য রোজা রাখাটা মাস্ট ছিল, অবশ্যই রাখতে হবে। এই মুহররম মাস যখন আসতো, আল্লাহ রাসূল বলতেন সাহাবাদেরকে, পরিবার বর্গকে, তোমরা রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আল্লাহ নবী পরিবার বর্গ সাহাবায়ে কেরামদেরকে তাকিদ দিতেন, জোর দিতেন, রাখো 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 রাখো। আল্লাহ পাক যখন কোরআন পাকের আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারেরা, তোমাদের জন্য আল্লাহ পাক রমাদান মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছে। তোমাদের পূর্বের কওমেরা যেভাবে রেখেছে তোমরা অনুরূপ ভাবে রোজা রাখো, অনুরূপ সিস্টেমের উপরে কায়দা করে ওই অনুরূপ কায়দাতে রোজা রাখো। তোমরা যদি এটা রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, কুম জমির হলো তোমাদের, লাআল্লাহ মানে তারাজ্জির জন্য আসে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আশা করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে মুত্তাকি পরেজগার বানিয়ে দিবেন। জোরে বলুন কথা বল, মুত্তাকি পরেজগার। এই হলো রমজান মাস, এই হলো রমাদানুল মুবারক মাস। এবার একটা মাসলা বলি, মাসলাটা শুনবেন। কেউ যদি এখান থেকে 48 মাইল দূরে যদি যায়, নিয়ত করে মুসাফিরের নিয়তে যদি বেরোয়, তার জন্য কি রোজা রাখা ফরজ? প্রশ্নটা বুঝতে পারলেন না? মুসাফির, মুসাফির বোঝেন না? জি। যেমন একজন মহিলা যদি নাপাক হয়ে যায়, কি মহিলাদের যেগুলো হয় রমাদানুল মুবারক মাসে যদি হয়, তার কি রোজা রাখতে হবে? ওই রোজাটা কিন্তু পরে তুলতে হবে, যেমন নামাজটা পরে তোলার দরকার নেই। আমি এটা বোঝাতে চাইছি যে রোজার ব্যাপারে একটা আলাদা ব্যাপার আছে, আছে না? দেখেন নামাজ কিন্তু তাদেরকে পরে তুলতে হচ্ছে না, কিন্তু রোজাটা কিন্তু পরে ওই মহিলাকে তুলে নিতে হবে। তাহলে সেই রমাদানুল মুবারক মাসে আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? একটাও রোজা ছাড়বেন না, একটাও রোজা ছাড়া যাবে না। জি, আল্লাহ নবী বলেন এই রমাদানুল মুবারক মাসে যদি কেউ রোজা রাখে, ওই ইমানদার মুমিন মুসলমানেরা, এই রোজাদাররা রোজা রেখেছে, সেই জন্য আল্লাহ পাক
জান্নাতের একটা আলাদা করে দরওয়াজা তৈরি করে দেবেন, যে দরওয়াজাটার নাম রায়্যান। রায়্যান রায়্যান, শুধুমাত্র ওই দরওয়াজা দিয়ে রোজাদার মানুষগুলো প্রবেশ করবে জান্নাতে। মনে করেন জান্নাতে অনেক দরওয়াজা আছে না নাই? একটু আমি বিশ্লেষণে যাচ্ছি। ধরেন নামাজ পড়েছে কেউ, যাকাত দিয়েছে কেউ, হজ করেছে বিভিন্ন, এই দরজা দিয়ে গিয়ে ওই দরজা দিয়ে বেরোতে পারবে। কথা বুঝতে পারছেন কি বলছি? এই দরজাতে গিয়ে নামাজের দরজা দিয়ে গেল কেউ, ওইটা দিয়ে যে আবার এটা দিয়ে আসছে, আবার এটা দিয়ে যে ওটা দিয়ে আসছে। কিন্তু রমাদানুল মুবারক মাসে রোজা রেখেছে, আমি এই জন্য বলছি আল্লাহ রসুল একদম আলাদা ভাবে বলে দিয়েছেন। অন্যগুলোকে আলাদা ভাবে দরজাগুলো এভাবে বলেছে কি, রমাদানুল মুবারক মাসের ব্যাপারে দরওয়াজার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা একটা বর্ণনা আছে, যে রায়্যান নাম থাকবে দরওয়াজাটা। জোরে বলুন বাবুর রায়্যান। ওই দরওয়াজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। জোরে বলুন। অন্য কেউ প্রবেশ করতে গেলে কিন্তু গার্ড হয়ে যাবে, ফেরেশতারা আটকাবে না। আমি অমুক করেছি না, তুমি সব করেছো, এই দরজা না ওই দরজায় চলে যাবে। রোজা রেখেছো না, রোজাটা নয়, অন্য আমলগুলো করেছি, যাও ওইটা দিয়ে যাও, এইটা দিয়ে নয়। এটা দিয়ে একমাত্র যারা রোজা রেখেছে তারা ছাড়া কেউ ঢুকতে পারবে না। এটা আল্লাহর হুকুম আছে, আল্লাহর অর্ডার আছে, আমরা ছাড়তে পারবো না। এই রোজার যে গুরুত্ব, রমাদানুল মুবারক আর রমুদ কি, আপনার যত গুনাহ আছে, যত গুনাহ, ওগুলোকে পুরো কি করে ফেলে ভাই? জ্বালিয়ে দেয়। কি দেয়? জোরে বলেন। জ্বালিয়ে দেয় এই রমাদান। এই জন্য কি বলা হয় রমাদান? এটা জোরে বলুন। উড়িয়ে দেয় একদম, কিচ্ছু গুনাহ থাকে না। জি তা ভাই আমাদের একটু বুঝতে হবে, জানতে হবে, এই রমাদানুল মুবারক মাসে খবরদার একে অপরকে গালিগালাজ করবেন না। মুসলমান ভাই ভাই, কথা ঠিক না ভুল? আল্লাহ রসুল বলছেন একজন মুমিন একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। জোরে বলা যাবে আয়না। আয়না বলেছেন। আমরা আয়নাতে মুখ দেখি তো, চেহারা দেখি না? দেখি না এইভাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মুমিন একটা মুমিনের জন্য আয়না। আয়না বললেন কেন? কথা বুঝবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুমিন আর একটা মুমিনের জন্য আয়না, এই শব্দটা ব্যবহার করলেন। জি, যেমন আপনি কোনো মিটিং এ যাবেন, কোনো একটা জায়গায় যাচ্ছেন, কোনো মিটিং বা কোনো বড় জায়গায়, আপনি আয়নাটাই বারবার চেহারাটা দেখছেন, পুরো মাথা থেকে বডিটা পুরো দেখছেন, সব কমপ্লিট ঠিক আছে নাকি? কি দেখেন না? দেখেন ভালো করে বোঝেন। তাহলে আয়না আপনাকে সাহায্য করছে আপনার চেহারাটায় কোনো জায়গায় কোনো অসুবিধা আছে নাকি এটা ঠিক করিয়ে নিতে। ঠিক করিয়ে নিতে সাহায্য করছে কে? আয়না। একটা মুমিন আল্লাহর কাছে, রাসূলের কাছে কত প্রিয়, জোরে বলুন। একটা মুমিনের কোনো গন্ডগোল আছে, কোনো খারাপই আছে, আর একটা মুমিন তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলবে তোমার এটা একটু গন্ডগোল আছে, তুমি এটা একটু সাফ করে নাও, ঠিক করে নাও। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন একজন মুমিন একজন মুমিনের ভাই। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন একজন মুসলমান একজন মুসলমানের ভাই। আর আমরা একজন মুসলমান একজন মুমিন আর একজনকে দুনিয়ার জন্য, পয়সার জন্য, অর্থের জন্য, স্বার্থের জন্য আমাদের তাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কথা বন্ধ, কসম খেয়ে নিয়েছি। এরকম আছে না? একটা কথা যদি দলিলের বাইরে বলি, প্রশ্ন ছুড়বেন, কাউন্টার অ্যাটাক করবেন। ওপেন আপনাদেরকে আমি অর্ডার দিয়ে দিলাম। ইট ইজ মাই অর্ডার, ডোন্ট ওয়ারি, নো টেনশন, নো টেনশন অডিয়েন্স। কিন্তু আপনাকে কাউন্টার অ্যাটাক করতে গেলে কোরআন হাদিস দিয়ে করতে হবে। কি দিয়ে? জোরে বলে।
শরিয়ত মাসলা দিয়ে করতে হবে, ইজমা কিয়াসকে সামনে রেখে করতে হবে। উল্টো পাল্টা বকলে কিন্তু হবে না। এই কথা বুঝে যাচ্ছে? উল্টো পাল্টা কথা আমি না, শুধু গলাবাজি করে পকেটের টাকা নিয়ে চলে যাবার লাইনের লোক আমি নয় ভাই। জি 20 বছর ওয়াজ করছি। কত বছর জোরে বলে? 20-21 বছর প্রায় হয়ে গেছে। ধরেন 2004 থেকে ওয়াজ করছি, হিসাব করেন কত হয়েছে। 2024 চলছে, তাই তো? আল্লাহ করে অনেক জায়গায় ঘুরেছি ভাই, বাংলাদেশটা পুরো চষে ফেলেছি। কথা বুঝলেন? এখন ফোন করছে শুধু, এখন 2 বছর যাইনি, মানুষ পাগল হয়ে আছে। ওখানে আমার এতিমখানা আছে, বড় বড় আলেম ওলামা হাফেজকে দিয়ে সব এতিমখানা খোলা আছে। আব্বাজান করেছেন, আমার আব্বাজান হুজুর বাংলাদেশে বেশি থাকতেন। খুলনা থেকে নিয়ে, রাজশাহী থেকে নিয়ে, জয়পুরহাট থেকে নিয়ে, যশোর থেকে নিয়ে, ভাই ঝিনাইদহ থেকে নিয়ে, কোন জায়গায় আল্লাহ নিয়ে। জি আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক দিল্লি থেকে নিয়ে, ইলাহাবাদ ইউপি থেকে নিয়ে, বিভিন্ন পাঞ্জাব থেকে নিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ দিয়েছে। কথা ওটা না, শখ মিটে গেছে ঘোরা, অনেক ঘুরেছি, বড় বড় আলেমদের সামনে বসে আল্লাহ করে ওয়াজও করেছি। বাংলাদেশে এরকমও আমি গেছি, এরকমও আছে 40,000, 50,000, 60,000, 1 লাখের কাছাকাছি মানুষের সামনে বসে ওয়াজ করে নিয়েছি। সব অভিজ্ঞতা করে নিয়েছি। কথা হলো অনেক ভুল অনেক ঠিক জীবনে করেছি, অনেক গুনাহ করেছি। এই কথা ঠিক না বল? এখন আমাকেও ঠিক হতে হবে, সকলকে মিলে আমাদের নিয়ে ঠিক হতে হবে। আর ফালতু বকা আর ফালতু শোনার সময় বন্ধ করুন, বন্ধ করুন। আজ আছেন কাল কবরে চলে যাবেন। মসজিদে একটা সওয়ারি ঝুলছে, ওর চাকাও নেই, ওর ব্রেকও নেই, ওর স্টারিং নেই, ওর গিয়ার নেই, ওর ক্লাচ নেই, ওর ব্রেকও নেই, ওর আপনার চ্যাচিসও নেই, চ্যাচিস বলে যাকে, চ্যাচিস ডিফেন্সারও নেই, কিচ্ছু নেই, কাঁধে কাঁধে চলে যাবে। ভালো করে বুঝবে, যাকে গোসল করানো হবে সে সব বুঝতে পারবে কিন্তু কথা বলতে পারবে না। ওই জন্য মৃত্যুর কাছে বেশি হাও মাও করে কান্নাকাটি করা কি বারণ আছে না? নাওহা করা, নাওহা বলে ওকে। আগেকারের মেয়ে ভাড়া করে আনা হতো মেয়েদেরকে, কেউ মারা গেলে তাদেরকে ভাড়া করে আনা হবে টাকা দিয়ে, তারা শুধু কান্নাকাটি করবে, চুল ছিঁড়াছিঁড়ি করবে, লাফালাফি করবে। কথা বুঝলেন? এতে কিন্তু মৃত্যু যে মারা গেছে তার রুহের কষ্ট হয়। কি হয় জেনে বলে? আর যে মারা যায় নেককার মানুষ যে হয়, হাদিস শুনুন, হাদিস, যে নেককার মানুষ হয় সে সব সময় চায় আমাকে তাড়াতাড়ি কবরে দাফন দিয়ে দাও। সে কিন্তু বলে, তার কথাটা আমরা শুনতে পাই না। নেককার মানুষরা কি বলে? আমাকে বেশিক্ষণ দুনিয়াতে রেখো না, দুনিয়ার থেকে আমার কবরটা অনেক 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 আরামের জায়গা। জোরে বলুন। আর যে বদকার হবে সে বলবে আমাকে কবরের দিকে নিয়ে যাবে না, যত নিয়ে যাবে তত চেঁচাবে। এটাও কিন্তু সে চেঁচায়। আল্লাহ রাসূল বলছেন ইল্লা সাকালাইন। জোরে বলুন কি? ইল্লা সাকালাইন। হাদিস পড়ে দেখবেন, জি পাখি পক্ষী গাছপালা সকলেই কিন্তু তাদের চেঁচানো চিৎকারটা শুনতে পেয়ে আল্লাহ শোনান। শুধু দুটো শ্রেণী, জিন জাতি আর মানুষ জাতিকে আল্লাহ শোনান না। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই চিৎকারটা যদি মানুষকে আল্লাহ পাক শোনাতেন, মানুষগুলো সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মারা যেত। ভালো করে বুঝুন। অতএব আর নয়, এবার আসুন লাইনে আসুন। আমরা মুসলমান, এটা মাথায় রেখে চলুন। থাকতে পারে ইখতিলাফ, কি থাকতে পারে ইখতিলাফ, তাদবিক করতে হবে, তাদবিকে আসতে হবে। ইখতিলাফ থাকবেই। ইমামদের ইখতিলাফ ছিল না? ছিল না? জোরে বলুন। তাদের থেকে আমরা বড়? আল্লাহ নবী সাহাবাদের মধ্যে হাদিস নিয়ে ইখতিলাফ হয়েছে, আমি আপনাকে দেখিয়ে দেবো, হাদিস থেকে দেখিয়ে দেবো। এক সাহাবী বলছে নবী এইভাবে আমল করেছে, আর একজন বলছে এইভাবে করেছে, আর একজন বলছে আমার সামনে এটা করেনি। বুঝলেন? সব আমলই ঠিক আছে, আমরা সব সময় ওই মানুষ থেকে দূরে থাকবো যাদের আকীদা গন্ডগোল। কি গন্ডগোল জোরে বলুন? জি আমল নয়,
ও এখানে বাঁধা ওখানে বাঁধা সব আছে, এটাও আছে ওটাও আছে, আপনি কোনো কাটতে পারবেন না, দুটোই আছে, সবই আছে। আমলটা নিয়ে ফ্যাক্টর নয়, আমল থাকতেই পারে, ইখতিলাফ থাকতেই পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় রফল ইয়াদাইন করেছেন, কোন সময় করেন, আছে যার যার দলিল তার কাছে। গন্ডগোল দলিল নিয়ে নয়, গন্ডগোল আমল নিয়ে নয়, গন্ডগোল হলো আকীদা নিয়ে, ইখতিলাফ হলো আকীদা নিয়ে, এটা মাথায় রাখবেন। রাসূলের সম্বন্ধে তার আকীদা কি, আল্লাহর সম্বন্ধে আকীদা কি, আল্লাহর ওলিদের সম্বন্ধে আকীদা কি, বিশ্বাস, বিশ্বাসের উপরে ঈমান নড়বড় হয়ে যায়। আর আমরা শুধু অন্য জিনিস নিয়ে মারামারি করছি, কথা বুঝলেন? ঠিক সাধারণ মুসলমানের ইখতিলাফটা আরো কঠিন, এরা সম্পূর্ণ দুনিয়ালি ইখতিলাফ করছে, কি নিয়ে জোরে বলে। তবুও তো দিন নিয়ে ইখতিলাফ করলে অনেকে, অনেক ইমামদের কথা, অনেক বড় বড় এরা বলছেন যেখানে দিন নিয়ে কোনো আলেম ওলামা ইজমায় উম্মাত হয়ে সেখানে একটা মাসলা নিয়ে যখন ইখতিলাফ হয়, ওই জায়গাটায় আল্লাহর রহমত বর্ষণ হয়, জোরে বলুন। সেটা দিন নিয়ে হচ্ছে, মানে আলেম ওলামাদের মধ্যে বা ইজমায় উম্মাত ইজমায় ওলামা হয়ে যখন একটা কোনো মাসলাক নিয়ে এটা ওটা হয়, বুঝলেন, দুজনই চাইছে কি যে জিনিসটা যেন সঠিক জিনিসটা বেরিয়ে আসে, তাই তো? সঠিক জিনিসটা সমাজের কাছে কি, এই জন্য দেখতে এখানে পয়সার পাওয়ার ব্যাপার নয়, এখানে চেয়ার পাওয়ার ব্যাপার নয়, এখানে এমএলএ এমপি মন্ত্রী হওয়ার ব্যাপার নয়, সকলেরই একটাই নিয়ত, দু দলেরই সঠিক জিনিসটা মানুষের কাছে পৌঁছে দাও, সঠিক জিনিসটা নিয়ে যেন আমরা আমল করতে পারি, জোরে বলুন, তাই তো নাকি? তবু এখানে রহমতের একটা ব্যাপার আছে, কিন্তু আমরা মুসলমান যে মারামারিটা করছি, আমি আম্মার সিদ্দিকী বলছি না, আল্লাহর রাসূল বলছেন দুজনই জাহান্নামী। এক্ষুনি হাদিসটা বলবো, শুনবেন, আপনি এক্ষুনি বলবেন এটা আম্মার হুজুরের ফতোয়া, অত সহজ না, এটা রাসূলুল্লাহর ফতোয়া। কার ফতোয়া জোরে বলেন? এক্ষুনি হাদিসটা বলবো, আলেম ওলামারা আছেন নিশ্চয়ই তারা জানেন, বললেই বুঝতে পারবেন। জি, দিন নিয়ে আলোচনা করেও যদি কিছু একটা হয়, তবু জান্নাতে যাওয়ার একটা কি লাইন আছে, যেহেতু দিন নিয়ে আলোচনা হতে হতে একটা কিছু হয়েছে, ইখতিলাফ মতবিরোধটা কি নিয়ে হয়েছে জোরে বলেন? দিন নিয়ে হয়েছে। আর এখানে পুরো দুনিয়া নিয়ে, জমি জায়গা নিয়ে, বাস্তু ভিটা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, ভালো করে বুঝবেন, জি, দুনিয়ার চেয়ার, দুনিয়ার পাওয়ার নিয়ে, দুনিয়াবি ব্যাপার সবকিছু, সব বেকার। আল্লাহ নবী বলেন ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যে হাদিসগুলো বলছি, আলেম ওলামারা এখন তো সব আছে, মোবাইল তো ঝট করে লিখে দেবে, একটা অক্ষর লিখবে বেরিয়ে পড়বে, হাদিসটা কি দরজা সেটাও পেয়ে যাবে, কথা ঠিক না? মওযু হাদিস, মওযু তো নয়, 101% শিওর মওযু তো কোনো মতেই নয়। এবার আপনি দেখে নেবেন, আমি বলবো না কি হাদিস এটা, যারা দেখার তারা দেখে নেবেন, কেন পরে বলবে আম্মার হুজুর এই হাদিসটা বলেছে এই গুণদার। হাদিস বলা বন্ধ করা যাবে না, কারণ মুখ চেয়ে কি হাদিস বলবো নাকি? হ্যাঁ, আমি যদি পড়ি আমিও জাহান্নামে, আপনি পড়লে আপনি কি গো, কুরবানির সময় যখন ছুরিটা চালাও কত প্যাচ, জোরে বলেন কথা, গরু কুরবানি করে 2.5 প্যাচ তো, এই যখন ছুরি চলবে আর বন্ধ হবে ভাই? হ্যাঁ, 1 প্যাচ হলে হবে? বলেন না হবে? হবে, 2.5 প্যাচ কিন্তু চালাতেই হবে। হুলকুম আছে, ওয়াজজান আছে, খাদ্যনালী আছে, শ্বাসনালী আছে, হুলকুম আছে, আছে না? কাটার ব্যাপার আছে তো। ওরকম শরীয়তে ছুরি যখন চলবে, পীরজাদা যাবে, মুফতি মৌলানা আলেম ফতোয়াবাদী সব বেড়া চলে যাবে, ডাক্তার বড়লোক উজির নাজির কেউ থাকবে না, সব কেটে বেরিয়ে যাবে। আমারে দোষ দিল আপনি, কার গীবত হয়ে যাবে, কি হবে জোরে বলেন? আমার কিচ্ছু হবে না। গীবত যখন পেছনে কথা বলবেন না, আমার কি হবে? গীবতকারী কি, সে হাদিস আবার নিয়ে আলোচনা করলে অন্যদিকে চলে যাবে, থাক, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। ভাই মুসলমান,
বক্তব্য দিতে গেলে, আমি আমার জন্য বলছি না, যে কোনো মানুষ বক্তব্য ওয়াজ করতে গেলে এখন অন্ততপক্ষে কিছুটা আলাপ আলোচনা, কিছুটা একটু দেখা পড়াশোনা করার দরকার। তার মধ্যেও কিন্তু আমাদের মতন বক্তারা এত লেখাপড়ার বাদেও যেটা বলবো সেই মাস নিয়ে আলোচনা করতে গিয়েও কিন্তু আমাদের অনেক সময় ভাষার মধ্যে ভুল ত্রুটি হয় না। দেখুন, এত পড়ার বাদে ভুল হচ্ছে, তাহলে যারা না পড়ে বক্তব্য দিচ্ছে 100% ভুল। যারা পড়াশোনা করে বক্তব্য দিচ্ছে তাদেরও ভুল হচ্ছে না বলুন? হচ্ছে না। আমার বুখারী উস্তাদ, আমি যার কাছে বুখারী পড়েছি, এত বড়, যিনি বুখারী বন্ধ করে পড়ান, কি করে জোরে বলেন? এরকম মানুষের কাছে পড়েছি আমি বুখারী শরীফ, বুঝলেন? তিনিও অনেক সময় ইবারত ভুল পড়েছেন। কি ভুল পড়েছেন জোরে বলেন? ইবারত ভুল পড়েছেন। এই নয় যে তিনি বড় মুহাদ্দিস নয়, ইবারত ভুল পড়েছেন বলে তিনি, আরবি জিনিসটা খুব কঠিন জিনিস নয়, আরবি ইবারতের ব্যাপারটা না খুব কঠিন আছে। এমন কিছু জায়গা আছে যিনি গ্রামার কাজে লাগে না, খিলাফে কিয়াস, যারা বলেন কি খিলাফে কিয়াস, আরবিয়ানরা ব্যবহার করতে, ওটাই ব্যবহার করতে হবে, ওখানে কোনো গ্রামারের লাইন নাই। আরবের লোকেরা ব্যবহার করত, ওটা আমাকে ইস্তেমাল করতে, ওটাই ব্যবহার করতে, মানে কিয়াসের বাইরে, নাহবিন এবং সারফিনদের কিয়াসের বাইরে। কি কিয়াসের কি জোরে বলেন? বাইরে। অত ডিপে আমি যাচ্ছি না। এক কথায় আল্লাহ রাসূল বলছেন, জি হে যুবক তরুণেরা, এ আমার কথা বলছি না, নবীর কথা আগে বলো, আর হাদিসে মানে করবো। বলো কার কথা এটা? খবরদার মনে করে যাবে না যেন আম্মার ভাই বলে গেছে। আম্মার ভাইয়ের বাপের কথা না, এটা কুতুবউদ্দিন হুজুরের কথা নয় সাহেব। শুধু দূর থেকে বড় বড় কথা বললে হয় না, একটু সামনে গিয়ে বসে কথা বলতে হয়, ঠিক না বলুন? পেছনে কথা বললে হবে না ভাই, গুনাহ হবে। আসেন না, ফুরফুরায় তো অনেকে আছে, অনেক ফটার করে। আমার আব্বাজান হুজুরের সামনে একটু বসুক না, এসে আসুক না, উনি তো থাকেন শনি রবিবারে, বসে লাইনটা ঠিক করে নিলেই তো হয়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলুন? দূর থেকে ঢিল ছুঁড়ে লাভ আছে? তাহাতাবি কোন সাবজেক্টের কিতাব বলতে হবে আগে, তাহাতাবি বলে একটা কিতাব আছে, কোন সাবজেক্টের কিতাব বলতে হবে, তারপরে তো মাসলা নিয়ে আলোচনা হবে। কুতুবউদ্দিন হুজুর এটা বুঝলে? জি, পটল আলু ছিলা নয়। তোমার এই ভাঙড়ে এসে কুতুবউদ্দিন হুজুর 40 আর 50,000 টাকা নিয়ে পকেটে নিয়ে যা জলসা করে যায়নি ভাই। গেছে নাকি কোনোদিন? বলবেন কালকে ধরবো আপনাকে। জি, আমিও সেরকম ছেলে, যে ভাঙড়ের একটা লোক বলেছে তুমি নাকি অনেক, আমি নাকি তুমি বলে কথা বলি, বিয়াদবি না, এটা ছোট থেকে অভ্যাস হয়ে গেছে, বাপ ছেলের ব্যাপার তো, বুঝলে? হ্যাঁ, ভাঙড়ের একটা লোক বলছিল তুমি নাকি 1900 অমুক সালে নাকি তুমি গিয়েছিলে ওখানে জলসা করতে, আর তাদের কাছে নাকি এত টাকা নাকি জোর করে নিয়ে এসেছো। বলবো কালকে ধরবো, ঘরে আছে। আমি এরকম ছেলে, বলছিল তোমার নামে বললো কেন, তাকে ডাকো, কাল নিয়েছো, টাকাটা ফেরত দিয়ে দাও। জি, টাকাটা ফেরত দিয়ে দাও। ভাঙড়ের লোকের একজনের নাকি জেন ধরেছিল, তুমি নাকি তার জেন ছাড়িয়ে 50,001 টাকা নিয়েছো, তার টাকাটা ফেরত দিয়ে দাও। কাকে বলবো? বলবেন তো কাকে ধরবো? কি নাম আমার বাপের? বলো নামটা বলো। হ্যাঁ, কুতুবউদ্দিন হুজুরকে ধরবো, অন ক্যামেরা বলছি। আমার বাপ ওইটা শুনতেও পারে। কি বললাম? অত সহজ নয়, এতটা আত্মবিশ্বাস আছে আমার আব্বাজান হুজুরের উপর, অতটা সহজ নয়। পূর্ব বাংলাতে জীবনভর বাংলাদেশে ওয়াজ করেছে, এইরকম ঘটনা আব্বাজানের আছে। জলসায় গিয়েছে, আমরা পারবো না ভাই, পরিষ্কার কথা। আমার দাদু বাপেরা যেটা করেছে, জি অসুবিধা হয়ে গেছে, কমিটির লোক কাঁদছে, টাকা আরো দিয়ে চলে এসেছে। জোরে বলুন, জলসাটা বন্ধ করিসনি, দাদা হুজুরের সিলসিলা নষ্ট হবে। ফটার শুধু ডায়লগ দিলে হবে বাবা? ও তো সিনেমার নায়করা এখন ডায়লগ দিচ্ছে, কথা ঠিক না ভুল চলে বলে। আমাদের খান সাহেব সব আছে না নেই গো, আর আমাদের চ্যাংড়া ছেলেগুলো বলছে আরে বাপরে মুসলমান, জানিস তো পাগলা ও মুসলমান, ও মুশরিকের থেকেও খারাপ। একটা মুশরিকের সঙ্গে বসে কথা বলা যাবে, মিটিং করা যাবে, তো মুরতাদের সঙ্গে সালামটা দেওয়া যাবে না। মাসলা বললাম, মুরতাদ মুসলমান ঘরে জন্ম নিয়ে
এমন এমন জিনিস করেছে ওর মধ্যে ঈমানই না, ঘুরিয়ে এখন খারিজ আনিল ইসলাম, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। একে বলা হয় মুরতাদ। মুরতাদের মাসলা, মুরতাদের সাথে একটা মুসলমান সালাম দিতে পারবে কি পারবে না কিতাব খুলে একটু দেখবে। আর একটা কঠিন যদি মুশরিক হয়, কঠিন যদি ইসলাম বিরোধী মানুষ প্রথম থেকে সেই ধর্মের মধ্যে আছে, ইসলাম বলছে, শরিয়ত বলছে তাকে তুমি তোমার ঘরে বসে মেহমানদারি করাতে পারো। কেন? সে প্রথম থেকে ইসলামের বাইরে হতে পারে, তোমার আদর্শ, তোমার আখলাক, তোমার চরিত্র দ্বারাই তার অন্তরটা নরম হয়ে সে কালেমা শরীফ পড়ে নিতে পারে। এই লাইনে ছিল, এখান থেকে লাভ নেই। একে ঘোরানো মুশকিল আছে না? একে বলে মুরতাদ। মুরতাদের সঙ্গে সব বেকার। জি, মুনাফিক, মুনাফিককে চেঞ্জ করা মুশকিল। মুনাফিক কঠিন জিনিস, কঠিন জিনিস। মুনাফিক ভিতরে এক, সামনে এক। কথা বুঝলেন? আরেকটা হচ্ছে মুলহিদ। যেটা বলেন কি মুলহিদ, যারা ধর্ম পর্যন্ত কিছু মানত না। ইমামে আজমের সঙ্গে মুনাকিবে ইমামে আজম, কিতাবটার নাম কি জোরে বলেন? মুনাকিবে ইমামে আজম। আমার কাছে কিতাবটি আছে, জি, নওমান শিবলি রাহমাহুল্লাহ লেখা, বড় দরের একজন লেখক। মুনাকিবে ইমামে আজম, সে কিতাব যদি খোলেন, ইমামে আজম জীবনে যা বাহাস করেছে, মানে কথা বুঝে না, বাহাস করেছেন, বেশিরভাগ বাহাস উনি মুলহিদদের সঙ্গে করেছেন। কাদের সঙ্গে জোরে বলেন? মুলহিদ। নামগুলো মনে রাখবেন, একটা মুরতাদ, একটা মুনাফিক, একটা মুলহিদ। এই তিনটা জিনিস খাতারনাক। একটা মুশরিক, একটা আপনার ঈসাই। এই মানুষগুলোকে যদি বসান, তাদেরকে যদি ইসলাম বোঝান, তবু চান্স আছে কালেমা শরীফ পড়ে সে মুসলমান হয়ে যেতে পারে। এই তিন শ্রেণী মুশকিল আছে, কঠিন একদম, এরা প্রচুর কঠিন। আল্লাহ যেন বোঝার ক্ষমতা দেয়। ভাই মুসলমান ইমানদারেরা, আমি কয়েকটা হাদিস বলবো। আগে হাদিসটা বলে দিই, রমজানুল মুবারক মাস নিয়ে একটু আলোচনা করব। এ তো খাতা নিয়ে হাজির হয়ে গেছে, আমার হুজুর হাজির হয়ে গেছে। আমাদের হুজুর, একে এখন আমাকে হুজুর বলে মানতে হবে, কিছু করার নেই। কথা বুঝতে পারছি না? আরে কেউ যদি হুজুর পীর ওলি হয় তো হোক না, কি আছে, কি আছে? কেউ যদি হয়, আল্লাহ যদি কাউকে হুজুর বানায়, তাকে ঠ্যাং ধরে টানলে হবে কি গো? আমার দাদা হুজুর পীর কেবলার অনেক খলিফা ছিল না? ছিল না? জোরে বলে। সবাই পীর। আল্লামা হুজুর পীর ছিলেন না? মেজো হুজুর বলেছে আল্লামা হুজুরকে পীর বলা যাবে না, বলেছে ভাই? বলেছে? আমাদের আব্দুল লতিফ সাহেব, জানেন, নাম শুনেছেন? ফুরফুরা শরীফের পাশে, হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা জানাকে লাকাব দিয়েছিলেন, হ্যাঁ, কি উস্তাজুল হুফাজ। জেরে বলুন, কত বড় ধরনের হাফেজ ছিলেন জানেন? কোথা থেকে হিফজ শিখেছিলেন জানেন? এখানে নয়, বাইরে থেকে পড়ে এসেছিলেন উনি। বাইরে থেকে কারি হাফেজ পড়ে এসেছিলেন। জোরে বলুন। উনি আব্দুল লতিফ সাহেব হুজুর, বড় হাফেজ সাহেব যাকে আমরা বলি, উনি আল্লাহর ওলি ছিলেন, বড় দরের বড় মাকামের একজন মানুষ ছিলেন। জোরে বলুন। কিন্তু দাদা হুজুরের খলিফা, বংশও কিন্তু কি, বংশটাও খানদানে রাসূল নয়, কিন্তু আল্লাহর ওলি। দাদা হুজুর নিজে খেতাব দিচ্ছেন, বাবা আব্দুল লতিফ হলো আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলুন। মানে খেতাব বলছি, সরি, ওই আপনার খিলাফতনামা দিচ্ছেন, যাকে তাকে দিয়েছে। হ্যাঁ, যারা আল্লাহর ওলি হবে, পীর হবে, তাদের মধ্যে অহংকার, হিংসা, গীবত, গিল্লা, চগলখড়ি, রিয়া, লোভ, লালসা, স্বার্থপরতা, জি, হালাল হারাম তামিজ করে চলা, এই কমপ্লিট জিনিসগুলো ঠিক রাখতে হবে। সেটা আমি হই আর আপনি হন, সে কিন্তু এই সব জিনিসগুলি ঠিক যদি রাখে, আরো অনেক ব্যাপার আছে। এটা আমি বাতিনি লাইন বললাম, তার সঙ্গে শরীয়তের তো ব্যাপার আছে, তাফসীরের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে, উসুলের জ্ঞান থাকতে হবে, ফিকহের জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি ম্যাক্সিমাম বিরাট বড় আলেম বলছি না, মোটামুটি এগুলো জ্ঞান রাখতে হবে। রাখলে, আর যদি আমলটা তার ঠিক থাকে, আর এইভাবে যদি ঠিকভাবে পাক না পাক এবং তাকওয়া, আল্লাহর ভয়, সবচেয়ে বড় জিনিস কি?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ऐ ईमानदारेरा तुम अल्लाह के भय करो, ऐ ईमान वालों तुम लोग अल्लाह से डरो, जोरे बोलो वजाहिदू फी सबीलिही, और तुम लोग क्या करो, कोशिश करो अल्लाह के राह में, जोरे बोलो अल्लाह के राह पे कोशिश करो, तुमरा चेष्टा करो। हाँ तो এটা হচ্ছে আল্লাহর প্রিয় আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হওয়া মানে এখানে কোনো জোর জবরদস্তি আমি ওকে ওলি বলে দিলাম বলে ওলি হবে না, আর উনি আমাকে বললো আমি ওলি হব না, ঠিক না? বলবো এটা শর্ত আছে কিছু, সব প্রত্যেকটা জিনিসের কিছু শরায়েত আছে, কিছু লাগবি আছে, কিছু ইস্তেলাহি আছে, আছে না নাই? সব জায়গায় লাগবি মানে নিয়ে চললে হবে না। মুজাদ্দিদের লাগবি আছে না নাই? মুজাদ্দিদ লাগবি যদি ধরেন অনেক ব্যাপারে সবাই আমরা মুজাদ্দিদ, সবাই আমরা কি মুজাদ্দিদ মানে কি সংস্কারক, রিফর্মার। তাহলে লাগবি আর ইস্তেলাহি ব্যাপার আছে, এই অনেক আলোচনা আছে, আমি অত দূর পর্যন্ত যাচ্ছি। যেমন ধরেন মাওলানা, আমরা বলি তো, আমরা বলি না ভাই মাওলানা সাহেব বলি না? আচ্ছা আমাদের মাওলা কে বলেন? বলেন আমাদের মাওলাটা কে? আল্লাহ তো। তাহলে আপনি আমাকে মাওলানা বলছেন, আমি আপনাকে মাওলানা বলছি, যে শিরক হচ্ছে। আমি যদি ঘুরিয়ে বলি শিরক, ভালো করে বুঝবেন, খুব ঠান্ডা মাথায় ভাই, কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না, আমি এক্ষুনি শেষ করে দেবো, এই কথাগুলো বুঝুন। জি, পরে আবার আগামী বছর একটা টানওয়ালা বক্তাকে ওয়াজ শুনবেন, কোনো অসুবিধা নেই। এই কথাগুলো একটু আপনাদেরকে বুঝতেই হবে, যেটা আপনারা দাদা হুজুরের মুরিদ। কার মুরিদ জোরে বলেন? কোন পীরজাদা, কোন ফুরফুরার পীরজাদা হুজুরের মুরিদ নয়। যদি বলেন তাহলে আমি বলছি সব বেকার হয়ে গেছে আপনাদের। আমরা সকলে হলাম দাদা হুজুরেরও মুরিদ নয়, আমরা দাদা হুজুরের নীতি মতবাদ, তিনি যে নীতি আমাদের কাছে রেখে গিয়েছেন ওসিয়তনামা থেকে আদর্শ মতবাদ, এই মতবাদের মুরিদ। জোরে বলুন। ইসলাম ধর্মে মানুষ পুজো নয়, ইসলাম ধর্ম সবসময় নীতিকে নিয়ে চলে। কি নিয়ে? জোরে বলেন। বায়াতের অনেক নিয়ম আছে, বায়াতের অনেক নিয়ম রীতি আছে, আমি আজকে নিয়ে আলোচনা করব না। জি, তো ভাই যে আলোচনা করেছিলাম, আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন, দুজন মুসলমান যদি একে অপরের মধ্যে অস্ত্র নিয়ে, সাইফুল মানে কি? সাইফুল মানে তলোয়ার, সুয়াদিয়াফে সাইফুল মানে তলোয়ার। অনেকে দেখবেন নাম রাখে সাইফুল্লাহ, অনেকে নাম রাখে সাইফুদ্দিন। আমার বাচ্চাটা দ্বীনের তলোয়ার, সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার, আছে না? নাই? জি, তাহলে এই তলোয়ার, আল্লাহ রাসূল বলছেন দুজন মুসলমান যদি তলোয়ার নিয়ে মারামারি করলো, একজন মুসলমান আর একজনকে মেরে দিল, হত্যা করলো, আল্লাহর নবী বলছেন আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। কাতিল হলো ফাইল আর মাকতুল হলো মাফউল। কি কথা বুঝে যাচ্ছে না? তাহলে মুসলমান যখন মুসলমানকে মারছে, যে মারছে সেও জাহান্নামী, পরিষ্কার হাদিস, একদম পরিষ্কার ইবারত, যে মারছে সেও জাহান্নামী, আর যে মরছে দুজনাই জাহান্নামী। একজন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হুজুর, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হুজুর, যে মরে গেছে সে না হলে, যে মেরেছে সে না হলে জাহান্নামী, যে মরে গিয়েছে যাকে মেরেছে সে কিভাবে জাহান্নামী হয়? আমি একজনকে মারলাম, আমি কি জাহান্নামী? আমি আসামি। যাকে মারলাম সে কি করে হবে? এটা রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাকিলা, ফাকিলা মানে ওই কিছু কিছু মানুষ, কিছু জন জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী, আল্লাহ রাসূল ওই সময় জবাবটা দিয়েছিলেন, এ প্রশ্ন করনেওয়ালা মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, যে মেরেছে তার মধ্যেও লোভ ছিল, তার মধ্যেও লোভ ছিল, জায়গাটা আমি ছাড়বো না, আর যাকে মারছে তার জায়গাটা ছিল, সে এখন নিচেই চলে গিয়েছে, তারও কিন্তু লোভ ছিল, হারিস ছিল মনের মধ্যে, হারিস, হারিস মানে হলো লালসা। হারিস মানে কি জানো?
দুজনের মধ্যে লালসা ছিল, যদিও দুজনই আমার উম্মাত, আমার উম্মাত, আমার উম্মাত, কিন্তু দুজনের মধ্যে লালসা ছিল। দুজনে যে লড়াই করেছে পরিষ্কার লোভ লালসার জন্য, দুনিয়াবি লালসার জন্য। এই জন্য আমি নবী বলছি দুজনাই জাহান্নামী। নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ বললে জাহান্নামে চলে যেতে হবে। কি আল্লাহ কবুল করে নেবে? তাহলে জাহান্নামে যেতে চাই, চোখে দিয়ে দে। নাউযুবিল্লাহ। কি পড়বো জোরে বলেন? জাহান্নামের ব্যাপারে যখন আসবে তখন আমরা পড়বো নাউযুবিল্লাহ। কথা বোঝা যাচ্ছে? ওই যে বললাম স্লিপ অফ টাং, কিন্তু ইচ্ছা করে বলে, একটা ঝোঁকে বলে ফেলেছে। জিজ্ঞাসা ওর ভুল আমি ধরবো না, সামনে বলছে ভুল ধরবো না। এইগুলি আমরা ভুল ধরে ফেলছি, ধরে আর মারামারি করছে ইউটিউবে। দেখেন ছি 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 ছি। অন্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তারা হাসছে, কত বড় ছেঁচড়া জাত। দেখ এদেরকে কিনে রাখে, যত তাড়াতাড়ি পারিস ভারত থেকে তারা। কত বড় ছেঁচড়া, নিজেরা নিজেদেরকে ছাড়ছে না, তাহলে আমাদেরকে কি করবে? এরা চান্স পায়, এরা তো আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। নিজের ভাই কেমন গালাগালি করছে দেখ। বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে না? আর কিছু মানুষ মনে করছে লেগেছে না, সময় আসুক না বুঝতে পারবে লেগেছে। কবর খোঁড়ার টাইম পাবে না। প্যালেস্টাইনে যেমন হচ্ছে, বুঝতে পারছো তো? কুদাল দিয়ে কবর আর খুঁড়তে হবে না, একই কবরে সাজিয়ে দেবে সব। এইটুকু বলে দিল মেজ হুজুরের পুতা। কথা বুঝলে? আর ওদের তো আর বেশি মারতেও হবে না, তো আমরা তো অর্ধেক করেই দিচ্ছি কাজ, ঠিক না? নিজেদেরকে দিয়ে তো অর্ধেক কমিয়েই দিচ্ছি সংখ্যা। ওদের আর বেশি কষ্ট করতে হবে না, অসুবিধা নেই। জি তা ভাই, ঈমান আকীদা আগে ঠিক করুন, মুসলমানের মতন মুসলমান হন, পারফেক্ট মুসলমান হন। যেটা ধরলে মওতের সময় খেচাখেচি করতে হবে না। কি করতে হবে না জোরে বলে? হ্যাঁ, মৃত্যুর সময়টা খুব কঠিন। যারা আল্লাহওয়ালা হবে না, সেরকম মানুষ হবে। একটা হাদিসের মধ্যে আমি পড়েছিলাম যে বলছে, মায়ের স্তনে যেমন তার বাচ্চা স্তনে মুখটা দিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, ঠিক যারা আল্লাহওয়ালা সেরকম মানুষ হবে, তাদের মৃত্যুটা ঠিক ওইভাবে আল্লাহ করবেন। জোরে বলুন। জি, এটাও আছে। আল্লাহ যেন আমাদের ঈমান আমলকে হেফাজত করে। জোরে বলেন আমিন। সামনে রমাদানুল মুবারক মাস আসছে, একদম মাথা ঠান্ডা সুন্দর করে আমল করার চেষ্টা করুন। আর নয়, একদম মাথা ঠান্ডা করে আমল করুন। যেটা দরকার, যেটা সবকিছু আমাদের। যদি আমি মুসলমান ঘরের ছেলে মেয়ে হই, আর যদি বলেন আমি মুসলমান ঘরের ছেলে মেয়ে নয়, বেকার মানুষকে ধোঁকা না দিয়ে পরিষ্কার ভাবে অন্য ধর্মে চলে যান, বুঝলেন? আর যদি মুসলমান আমরা হয়ে থাকি, সেটা বক্তা হন, শ্রোতা হন, মুসলমানের মতন মুসলমান হন। আল্লাহর কোরআনকে ফলো করুন। যত বড় বড় ইমাম, ওলি, পীর, আল্লাহর কোরআন ছেড়ে তারা কোনোদিন ওলি, পীর আর মুজাদ্দিদ হতে পারেনি। আল্লাহর কোরআনকে সম্মুখে রেখেই তারা সেইটাকে নিয়ে রিসার্চ করে সেখান থেকে ইজমা হয়ে মাসলা, ফতোয়া, শরীয়তের কিছু মাসলা বার করে মানুষের কাছে সরলভাবে পৌঁছে দিয়েছেন। এই জন্য তারা এক একটা জায়গার এক একটা মুজাদ্দিদ আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছেন। জোরে বলুন। কিচ্ছু লাভ বেকার, মরার মতন মরেন। মেজলা হুজুর পীর কেবলা জি মরণের কথা বলেছে। বাবা কুকুর বিড়ালের মতন মরে লাভ নাই। আমার দাদা জান ওয়াজে বলেন, বাবা কুকুর বিড়ালের মতন মরে লাভ নাই বাবা, দুনিয়া দুনিয়া করে মরে লাভ নাই বাবা। যদি মরতে হয় সাদ ইবনে মুআযের মতন মরো বাবা। তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু সাবউন আলফাম মিনাল মালাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুমিন মুসলমান ভাইজানেরা, আমার দাদা জানে হাদিস পাকটা ওয়াজের মাজলিসে বলতেন, বাবা মরণের মতন মরো বাবা, যে মৃত্যুটা হলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে।
যাবে, রসুল খুশি হবে, বাবা নবী পাক খুশি হবে। কুকুর বিড়ালের মতন মরে লাভ নাই বাবা। যেমন মৃত্যুবরণ করেছিলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, শহীদের দরজা পেয়েছিলেন। যদি মরতে হয় মসজিদের জন্য মরো, যদি মরতে হয় কোরআনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের আইন কানুনের জন্য মৃত্যুবরণ করো বাবা। ইসলামের ফরজ ওয়াজিব সুন্নতি মুআক্কিদা, এই জিনিসগুলো ইসলামের রুকন আর কাঞ্জাকে বলা হয় উসুল বলা হয়, ফান্ডামেন্টাল ইংলিশে বলা হয়। এই যার ইসলামের কিছু মৌলিক জিনিস যাকে বলা হয়, সেই জন্য কিছু কথা বলতে গিয়ে মারা যদি যাও, এই যান সাদ ইবনে মুআয যেমন ইসলামের আইনের জন্য এই যান শহীদ হয়ে গিয়েছিলেন। জোরে বলো আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, তারকাল আরশ, ওই ইমানদার মুমিন মুসলমানেরা সাদ ইবনে মুআয যখন শহীদ হয়ে গেলেন, তারকাল আরশ, আল্লাহর আরশটা থরথর করে কেঁপে গিয়েছিল তার জন্য। তারকাল আরশ, হরকত করে গিয়েছিল, লাহু মানে তার জন্য, আরশটা জোরে বলো, আরশ পর্যন্ত কাঁপছে। সাদ ইবনে মুআয যখন শহীদ হয়ে গেলেন, আরশ পর্যন্ত কাঁপছে। হাদিস ওয়াফতিহাত লাহু আবওয়াবুস সামাই, ও মুমিন মুসলমান ভাইজানেরা, ওয়াফতিহাত লাহু তার জন্য ভাইজান আল্লাহর আসমানের দরওয়াজাগুলো খুলে গিয়েছিল। জোরে জোরে বলো, কেন খুলেছিল? এ মুমিন মুসলমান ইমানদারেরা, সাদ ইবনে মুআযের জানাজার নামাজে শুধু নবী পাকের সাহাবারা নয়, এই ইমানদার মুমিন মুসলমানেরা শুধু সাহাবারা নয় বাবাজি, লক্ষ লক্ষ সাহাবারা তো হাজিরি দিয়েছিলেন। আল্লাহর একজন নয়, দুজন নয়, 200 জন, 300 জন নয়, আল্লাহর 70,000 ফেরেশতা সাদ ইবনে মুআযের জানাজা নামাজে উপস্থিত হয়ে গিয়েছিলেন। 70,000 ফেরেশতা সাদ ইবনে মুআযের জানাজাতে হাজির হয়েছিল। এজন্য বলা যাবে কি মৃত্যু? নিজের জীবনগুলোকে ফালতু নষ্ট করছো। তুমি মুসলমান, তোমার শরীরের একটা দাম আছে না নাই? জোরে বলো, মুসলমানের শরীরের দাম না? যেখানে সেখানে দিয়ে দেবে শরীরটা, জায়গায় দাও না, জায়গায় দাও, আল্লাহ রাজি হবে। কবরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন মুনকার নাকির তোকে উঠাবে, মালাকানি আসওয়াদানি আজরাকানি, রাসূলকে দেখবে, যখন তোমাকে জিজ্ঞাসা করবে মানুষটা কি, সঙ্গে সঙ্গে তুমি চিনে ফেলে বলবে, ইনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে ডান হাতে আমলনামাটা পাবে, জি ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। জোরে বলুন। হাসরের ময়দানে যখন ওই গরমে কষ্ট হবে, আমার নবী পাকের উম্মত উম্মতিদের, এ মুমিন মুসলমান, আল্লাহর নবী উম্মতি 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 করবে। দেখা যাবে আল্লাহর নবী এক জায়গায় তার উম্মত উম্মতিদেরকে নিজের দস্ত মুবারক দিয়ে, হাত মুবারক দিয়ে কাউসারের পানি পান করাচ্ছে। ওই জায়গায় কি আমরা একসাথে থাকতে চাই না ভাই? কথা বলে, আল্লাহ যেন সেই রকম মানুষ বানান। আসেন একটু মহাপদের সঙ্গে আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। फरमा दिया है देखिए कुरान में खुदा,
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। बेशक हदीस में फरमा दिया मुस्तफ़ा व तुइज्जु मन तशा व तुदिल्लु मन तशा। हज़रत उमर कुफ्र को ये पैगाम भेजा व तुइज्जु मन तशा व तुदिल्लु मन तशा। हज़रत अबू बकर ने दिन के लिए जान दे दिया व तुइज्जु मन तशा व तुदिल्लु मन तशा। हज़रत उमर दिन के लिए तलवार उठाया व तुइज्जु मन तशा व तुदिल्लु मन तशा। আমরা এখন অস্ত্র তুলছি দিনের জন্য নয়, দুনিয়ালিয়ার জন্য। কি আমরা তলোয়ার, ছুরি, কাটারি, বটি যা তুলছি কিসের জন্য জোরে বলেন? দুনিয়ার জন্য। আর ওমরে ফারুক তলোয়ার তুলেছিলেন দিনের জন্য, জোরে বলুন। हज़रत उमर दिन के लिए तलवार उठाया व तुइज्जु मन तशा व तुदिल्लु मन तशा। हज़रत उस्मान ने दिन के लिए फकीर हो गया व तुइज्जु मन तशा व तुदिल्लु मन तशा। हज़रत अली ने दिन के लिए खून बहाया व तुइज्जु मन तशा व तुदिल्लु मन तशा। हज़रत बिलाल ने दिन के लिए अज़ान हकाया, हुजूर ने दीन को मुंतशिर कर दिया, हुजूर ने दीन को मुंतशिर कर दिया। फरमा दिया है देखिए कुरान में खुदा व तुइज्जु मन तशा व तुदिल्लु मन तशा। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि नूर हक शमा इलाही को बुझा सकता है कौन, जिसका हामी हो खुदा उसको मिटा सकता है कौन। फानूस बन के जिसकी हिफाजत खुदा करे, वो शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे, वो शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, একটা শুধু রমাদান মুবারক মাসের হাদিস আপনাদের কাছে বলবো। কটা জোরে বলো, বলে একটু কালেকশনে চলে যাব, বুঝলেন? আপনারা এখানে দেন আমি জানি, বেশি লেট আপনারা করবেন না, বুঝলেন তো? জি, আগামী বছরের মাহফিলের জন্য একটু বলবো, তৈরি থাকবেন। একটা শুধু রোজার হাদিস শুনুন। রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই জোরে বলুন? আমরা সবাই রাখি। অসুস্থতা আলাদা কথা, অসুস্থতাটা যে মারিজ হয়ে গিয়েছে, শরীর অসুস্থ, সুস্থ অবস্থায় রোজা ছাড়া যাবে? কেউ ছাড়বো না আমরা। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতা আল্লাহ যেন দান করেন, একটু বলুন না আমিন। আসুন ভাইজান, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু। জোরে বলো। অনেক হাদিস আছে, আজকে একটা শুধু শুনুন, এটা শুনলেই সব কিছু পেয়ে যাবে, বুঝলেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন অবশ্যই ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা, অবশ্যই আল্লাহর ফরজ হলো রমাদানুল মুবারক মাসে রোজা রাখা।
আল্লাহ রাসূল উম্মতদেরকে সাহাবাদেরকে বলছেন, এ আমার সাহাবারা, এ আমার উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর ফরজ হলো রমজান মাসে, রমাদানুল মুবারক মাসে রোজা রাখা। হুজুর তারপরেই বললেন, ওয়াসানানতু লাকুম কিয়ামা। হুজুরে বলুন, এ আমার উম্মতিরা এবং আমার সুন্নাত তোমাদের জন্য, লাকুম, আমার সুন্নাত তোমাদের জন্য তারাবির নামাজ আদায় করা। জোরে বলো। অনেকে বলে 8 রাকাত, অনেকে বলে 20 রাকাত। হাদিসে 8ও নেই, 20ও নেই, লেখা আছে কিয়ামুল লাইল। কি লেখা আছে জোরে বলে? কিয়ামুল লাইল এমন একটা নামাজ যেটা আমার নবী পাক রমাদানুল মুবারক মাসেও পড়তেন, আর এমনি সময়ও পড়তেন রাতের বেলায়। কথা বোঝা যাচ্ছে না? একটা হাদিসের ইবারতের মধ্যে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মাতান বলা হয়, বাবে অধ্যায় দেখালে হবে না, অধ্যায় হচ্ছে ইমামরা তৈরি করেছে। কথা ঠিক না ভুল? সানাদ আমি নেব না, আমি বলছি মাতানের মধ্যে দেখাতে পারবেন না। আল্লাহ রাসূল তারাবি শব্দ ব্যবহার করেছেন, হুজুর আমার ব্যবহার করেছেন কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল আল্লাহ নবী অনেক সময় অনেক ভাবে উঠা পড়েছেন, কোন সময় 8, কোন সময় 11, এরকম ভাবে অনেক মত আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আপনি তাশরিহটা দেখবেন, এই হাদিসের দেখবেন, অনেক ইমামের অনেক মত। কেউ 2 বলছে, কেউ বলছে হুজুর আবার 4 রাকাত পড়তে পড়তে ফজর হয়ে গেছে। 4 রাকাত নামাজ পড়তে পড়তে কি করে ফেলেছে? ফজরে আযান দিচ্ছে, হুজুর নামাজ পড়ে। আরে ভাই, কিয়ামুল লাইল হুজুর নামাজটা রমজান মাসেও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন। তাহলে তারাবিটা কি? এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুমিন মুসলমান ভাইজানেরা, এই তারাবির নামাজ আল্লাহ রাসূল মাত্র 3 বার, কেবল মাত্র 3 বার মসজিদে পড়েছেন। 3 বার এসেছেন, 3 বারের মাথায় চলে গিয়েছেন, কিন্তু জামাত করে নয়, একা একা। যেগুলো বলছি শুধু প্রমাণ করে দেবেন হাদিস, একদম সনদ সহিহ। জামাত নাই, রাসূলুল্লাহ জীবনে জামাত করে তারাবি নামাজ পড়েন। আমার রাসূল ইমাম হয়ে জামাত পেছনে, আবু বকর হুজুরও নাই। একটু শোনার দরকার আছে, এটা দরকার আছে না? নাকি বলবো না? আপনাদের খিদে লেগেছে নাকি? তাবারুক রেডি আছে? একটু শোনেন ভাই, দয়া করে বলছি, জানুন আপনারা সিলসিলার মানুষ, বিপদে পড়ে যাবেন না ভাই মুসলমান ইমানদারেরা। তাহলে তারাবি মানে একটু রয়ে মানে আরাম করা। তারাবি মানে কি? একটু আরাম করে। এই জন্য এর নাম হচ্ছে তারাবি, নয় তারাবি। ভাইজান, কিন্তু এখানে রাসূলুল্লাহ বললেন, ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আমার সুন্নাত হলো রাতের বেলায় দাঁড়ানো। জোরে বলুন, রাতের বেলায় কি করো? দাঁড়াবে। দাঁড়িয়ে তুমি ইবাদত। হযরত ওমর ফারুক, আবু বকর হুজুর করলো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন 10 বছর খলিফা ছিলেন। কত বছর? জোরে বলুন। আর আবু বকর হুজুর ছিলেন 2 বছর, ওসমান হুজুর ছিলেন 12 বছর, আর আলী হুজুর ছিলেন 5 বছর। তারপরে মাবিয়া বাদশাহী শুরু হয়ে গেল। বাদশাহী বুঝলেন? মাবিয়া থেকে কি হলো? তার ছেলে শুরু হয়ে গেল।
ভাই মুসলমান ইমানদারেরা, হযরত ওমর ফারুক মসজিদে জামাত মাল জামাত খলফল ইমাম মাল জামাত খলফল ইমাম তারাবির নামাজ শুরু করে দিলেন। কিছু সিনিয়র সাহাবা ওমর ফারুক হুজুরকে বললেন, এটা তো বিদআত। এটা কি জোরে বলেন? এটা হলো বিদআত। আপনি একটা বিদআত জিনিস চালু করলেন, আল্লাহর নবীর যুগে হয়নি, আবু বকর হুজুরের যুগে হয়নি। ওই সময় ওমর ফারুক হুজুর বললেন, এটা বিদআত হলো, এটা নিয়ামত হলো বিদআত, এই বিদআতটা করা জায়েজ। জোরে বলুন। ওমর ফারুক হুজুরের মতন মানুষ কি এখন এক শ্রেণীর আলেম বলছে সাহাবাদের এটা নেওয়া যাবে না, নতুন আবার ফতোয়া বের করেছে। ভাই সাহাবাদের দরজা আছে না নাই? জোরে বলুন। আল্লাহ পাক কোরআনে যাদের ব্যাপারে বলেছেন, হ্যাঁ, তাদের উপরে আল্লাহ রাজি, তারা আল্লাহর উপরে রাজি। এটা জোরে বলুন। ঠিক এই ওমর ফারুক জামাত তো চালু করলেন 20 রাকাত নামাজ। আবু হানিফা হুজুর থেকে নিয়ে, শাফি হুজুর থেকে নিয়ে, আহমদ ইবনে হাম্বল, মালিক, 4 ইমামের মতে হলো 20 রাকাত তারাবি। জোরে বলুন। যেগুলো বলছি সব দলিল ভিত্তিক কথা, বোঝা যাচ্ছে? এখান থেকে আমরা এটা নিয়েছি, নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও নয়। আর যারা বলছে নবীর হাদিস আছে, তারা 8 রাকাত যে দেখাচ্ছে ওটা কিয়ামুল লাইল, আল্লাহর নবী ওটা রমাদানুল মুবারক মাসেও পড়েছেন, তার বাইরে সারা মাস উনি রাতের বেলা এইভাবে পড়তেন। জোরে বলুন। এই তারাবি জিনিসটা আমরা পেয়েছি ফিক্সড, একদম জামাতের সঙ্গে আলাদাভাবে পড়ার যে নিয়মটা 20 রাকাত, এটা আমরা পেয়েছি ওমর ফারুক এবং তার সাথে সাথে 4 ইমাম থেকে। জোরে বলুন। এই জন্য আমরা এটা করি। এই হাদিসের এই ইবারতটা আসলো বলে একটু ক্লিয়ার করে দিলাম, তাহলে আমাদের নামাজটা ঠিকই আছে। জোরে বলুন। এবার তাদেরটা কি হয়েছে তারা বুঝবে, কিন্তু ওটা হাদিসে তারাবি লিখানে লেখা আছে কিয়ামুল লাইল। আসুন এবার হাদিসে আসি, ওয়াসানানতু লাকুম কিয়ামাহু। এই দেখেন এখানেও রাসূলুল্লাহ বলছে কি কিয়াম, এখানে কি বলছে জোরে বলেন? ভাই মুসলমান ইমানদারেরাও, আল্লাহ নবী বলেন, কেউ যদি রমাদানুল মুবারক মাসে কেউ যদি রোজা রাখে আর তারাবির নামাজটা যদি ঈমানটা ঠিক রেখে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় যদি আল্লাহকে রাজি করাবার জন্য যদি আদায় করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, একটা মা একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, একটা মা একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, সেই বাচ্চাটার বয়স হলো 1 দিন, মাসুম বাচ্চা। ঠিক একজন যদি মুসলমান সারা মাস 1 মাস যদি আপনার রমাদানুল মুবারক মাসে রোজা রাখে, তারাবির নামাজটা যদি এইভাবে পড়ে আমল করে ইবাদত করে, ঠিক অনুরূপ ওই বাচ্চাটা যেমন বেগুনা মাসুম, সেই মুসলমানটাও বেগুনা মাসুম হয়ে যায়, আর কোনো গুনাহ থাকে না, সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ, একদম মাসুম হয়ে যায় 1 মাস রোজাতে। রোজার মাসে আমরা অনেকে, আমি আপনি গালাগালাজ করি না, সত্যি কথা বলেন? রোজার মাসে আরো মাথা বেশি গরম হয় না কম হয়? কেন বলেন তো? পেট গরম হয়, গ্যাস কি গ্যাস হয় না? হয় না? মাথা গরম উনি ধুমধাম শুরু করে দিয়ে রোজার মাসে দেখবেন মুসলমান এলাকায় মারামারি বেশি হয়, আমি দেখেছি। কিন্তু আল্লাহর নবী বলছেন, কেউ যদি তোমাকে গরম করে তুমি গরম হবে না, তুমি ঠান্ডা থাকো। এমন করে যদি কেউ তোমাকে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, তুমি বলবে ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন। জোরে বলুন, অবশ্যই আমি রোজাদার, অবশ্যই আমি রোজাদার। জোরে বলেন। যখনই কেউ আপনাকে গাল, কোনো টিটকিরি দেবে,
কোন রাগাবার চেষ্টা করবে, আপনি তখন এই কথাটা বলবেন, ইন্নি সাইমুন, মুখস্থ করলেন না, ইন্নি সাইমুন, ইন্নি সাইমুন। যদি আরবি না পারেন বলবেন, ভাই আমি রোজাদার, ভাই আমি এখন রোজাদার, ভাই এখন আমি ওসব সরে যাবেন, কেন রোজা নষ্ট হবে। দ্বিতীয় নম্বর, এই রোজার মাসে সুদের পয়সা, ঘুষের পয়সা, যেই হোক আপনার মনের মানুষ হোক আর যত বড়ই লিডার হোক, তাদের হারাম পয়সার কোন ইফতারিতে গিয়ে আপনার খাওয়া যাবে না। এটা ইবাদতের ব্যাপার, কিসের ব্যাপার? এ খাওয়া আর ইফতারের খাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? এমনি খাওয়া আর এই খাওয়ার মধ্যে, সারাদিন আল্লাহর জন্য রোজা রেখে আর সন্ধ্যেবেলায় হারাম পয়সায় ইফতার করছেন, আবার জেনে শুনে। না জেনে করলে আলাদা কথা, আল্লাহ মাফ করবেন, কিন্তু জেনে শুনে করলে আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করে। অতএব একটু সেইভাবে চলবেন। আল্লাহ যেন আমাদের সকলের ঈমান আকীদাকে যেন মজবুত রাখেন, জোরে বলেন আমিন। আসেন একটু মহব্বতের সঙ্গে আল্লাহ সাল্লি আলা اللهم صل على وعلى آل سيدنا। ভাই সকল আসেন ইনশাআল্লাহ, আল্লাহ করে কিছু আলোচনা হলো। আপনার এই মাহফিলের জন্য আগামী বছরের জন্য কেউ 5,000 10,000 যদি দিতে চান দিবেন। প্রায়